হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন এসেছি একটুখানি মার্কেটে, কিছু জিনিস কেনাকাটি করার আছে, তো সেগুলোই কিনবো বলে। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, এখন ওই বেলা 3:30 মতো বাজে। আজকে আসলে ভেবেছিলাম কোথাও যাব না, বৃহস্পতিবার সারাদিন ঘুরেছিলাম, তো আজকে এতটা বেরোনোর ইচ্ছা ছিল না। তো সুকান্ত বলল কালকে তো বাজার করা হয়নি, গোটা সপ্তাহের বাজার তো করতেই হবে, তাহলে চলো মলে একবারে যাই, পুরো বাজারটা ওখান থেকেই সেরে নেব আর একটু মলটাও ঘুরে নেব। তাই বললাম ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক, এই ভেবেই আজকে আসা। না না 10 ইউরো, এটার দাম 10 পাউন্ড কোথায়, ইউরো, দিস ইজ ইউরো, 10 ইউরো। এটা দেখো, এটার নাম 6 এই কানেরটা দেখো, ও না একটা 5 ইউরো, 6 ইউরো। ছাড়ো তো পাউন্ডের যে দাম একই লিখে দিন। আমাদের ওখানকার যে হ্যান্ডমেড কানেরগুলো হয় সুন্দর সুন্দর, ঠিক ওই রকমই এখানকার এই কানেরগুলো। তো এগুলোর দাম ওই 10 ইউরো, কোনোটা 6 ইউরো এইরকম। আর এই ফিঙ্গার রিংগুলো আবার একসাথে আছে, এগুলোর ওই 6-7 ইউরো এইরকমই দাম। আগের দিন যখন এখানে এসেছিলাম তখন একটা ভালো ডিসকাউন্ট চলছিল এই শীতের জিনিসপত্রগুলোর ওপরে। তো বিশেষ করে জ্যাকেটগুলোর ওপরে কিন্তু ভালো ডিল থাকে। তো জ্যাকেটগুলোই দেখবো বলেই ভাবলাম যে আজকে কিছু যদি জ্যাকেট থাকে তো দেখব। তো এসে দেখলাম কোনো জ্যাকেট ট্যাকেট নেই, সমস্ত শীতের জিনিসের পার্ট তুলে দিয়েছে, এখন সব গরমের জিনিসগুলো এসে গেছে। H&M-এ এসেও দেখলাম যে বাচ্চাদের কোনো জিনিসের ওপর কোনো ডিল আছে নাকি, তো দেখলাম এখানেও কোনো ডিল টিল নেই, সমস্ত শীতের জিনিসপত্র উঠে গেছে। এখন ফুল স্লিভ হয়তো কিছু টপ আছে, আদারওয়াইজ সবই গরমের জিনিস। আর এই যে সামনেখানেই এত সানস্ক্রিন রাখা আছে, এগুলো কিন্তু শীতের সময় এত পরিমাণে দেখতে পাবে না, এগুলোর জন্য আবার খুঁজতে হয় শীতের সময় যে কোথায় রাখা আছে। আর গরমের সময় কিন্তু সামনেখানেই এগুলো ডিসপ্লে করা থাকে। এখানে না অনেক ধরনের সেই ব্ল্যাঙ্কেটস, প্লেটস এগুলো রাখা আছে। তো আমি এই ব্ল্যাঙ্কেটস তো নেব না, হালকা শীতে গায়ে দেওয়ার জন্য ওই প্লেটস টাইপের কিছু একটা নেব। তো এখানে অনেক কিন্তু অপশান আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, তো আমিও কনফিউজড। তো হাতের এটা বেশ রঙটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এটা না একটু বেশিই পাতলা, এটা সামারের জন্য একদম পারফেক্ট। মেড ইন ইন্ডিয়া, দেখেই মনটা ভালো হয়ে গেল। কিন্তু এগুলো মনে হয় আরেকটু গরম করলে। কেমন কুশনটা সুন্দর না? হ্যাঁ ভালো লাগছে, তাহলে আমাদের একটা নিয়ে নাও। এখান থেকে টুকটাক অনেক জিনিস কিনে নিয়েছি, এবার একটু গ্রসারি মার্কেট করেই যাব বাড়ির দিকে। দুদিন আগেই এখানে পুরো রোদ ঝলমলে দিন ছিল, আর আজকে সকাল থেকে আকাশটা না এরকম মেঘলা করে আছে, আর সাথে তো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ওয়েদার যেমন চেঞ্জ হয়, আমাদের মুডটাও না ঠিক সেইভাবেই চেঞ্জ হয়ে যায়। যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন কিন্তু বেশ ভালোই লাগে, বাইরে বেরোনোর জন্য একটা আগ্রহ থাকে। আর যেদিনে ওয়েদার খারাপ থাকে, এরকম ওয়েদার গোমড়া মুখ আকাশ করে থাকে, সেদিন আর বেরোতে ইচ্ছা করে না, মনে হয় আজকে বাড়িতে বসে বসেই সময় কাটায়। এই গাছগুলোর পাতাগুলো আবার সবুজ রঙের না, একটা সুন্দর একটা কালার হয়ে আছে, যে কারণে আবার এই জায়গাটা একটু অন্যরকম লাগছে দেখতে। এখন তো ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে এখন কয়েকদিন যাবত আবার বৃষ্টি হবে, ওয়েদারটা আবার এইরকমই থাকবে। তো দেখা যাক কবে আবার রোদ বেরোয়। আজকে জানো তো বাজার করতে গিয়ে একটা দারুণ জিনিস পেয়েছি, এই যে এই প্যাকেটটা, এটা তো বুঝতেই পারছো দেখে, এটা একটা সামোসার প্যাকেট। আর কোনোদিনও আমি দেখিনি মার্কেটে গিয়ে এই প্যাকেটগুলো পাওয়া যায়, আজকে দেখতে পেয়েই নিয়ে এসেছি। দু ধরনের ছিল, একটা অনিয়ন সামোসা আর একটা হচ্ছে পিওর ভেজ। তো আজকে যেহেতু শনিবার, আমরা মানে ভেজই খাই, এই জন্য ভেজটাই নিয়ে এলাম। আর এটার মধ্যে 20 পিস এরকম ছোট ছোট সাইজের সামোসা আছে, আবার সাথে 2 প্যাকেট কিন্তু ধনিয়া চাটনিও দিয়েছে। আর এই সামোসাটাকে না শুধু বেক করে নিলেই হবে, তো এই জন্য আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এগুলোকে এবার ঝটপট করে গরম করে নিই। চা আর তার সাথে আলু আর মটরের সিঙ্গারা, এইটা মনে হয় প্রত্যেকটা বাঙালিরই একটা ফেভারিট জিনিস। আর সাথে না আজকে নেটফ্লিক্সে একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি,
যে মুভিটা কমেডি একটা মুভি, কিন্তু মুভিটার রেটিংটা না খুব ভালো। আজকে হচ্ছে নেক্সট ডে আর রবিবার, তো ওই জন্য সকালবেলা একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে যথারীতি। আর আজকে আবার দেখছি, কালকে দেখলাম ওয়েদার রিপোর্টে আজকে বৃষ্টি আছে, কিন্তু দেখছি আজকে হালকা হালকা আবার একটু রোদও বেরিয়েছে। কালকে সন্ধ্যাবেলায় যে সিনেমাটা দেখছিলাম, সিনেমাটার নাম হচ্ছে ম্যাড, নেটফ্লিক্সেই আছে। তো সিনেমাটা না বেশ ভালো লেগেছে আমার দেখতে, বেশ মজার সিনেমাটা। এই সিনেমাটার আবার সেকেন্ড পার্টও আছে, কিন্তু আমরা ফার্স্ট পার্টটাই দেখলাম কালকে, তো সেকেন্ড পার্টটা ভাবছি আজকে দেখব। আজকে আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, ঝটপট করে ঘরে যাই আর তোমাদেরকে দেখায় কালকে আমি কি কি শপিং করে নিয়ে এলাম। থেকে কিনলাম এগুলো এখনো করা হয়নি আনপ্যাক, দেখাই তোমাদেরকে। কালকে এই কুশানটা কিনেছি, এটার ভেতরেও একটা কুশান আছে এমনি, আর এটা একটা প্লেট আনা হয়েছে এই দুপুরবেলা হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। আনা হয়েছে একটা কুশন কভার, কভারটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর এগুলো ঘরের জিনিস, একটা রুম ফ্রেশনার, এটা ওই টেবিল মোছার, এটা একটা ডিসপোজাল গ্লাভস, এটা ওই ঘর মোছার। আর এই দুটো কেনা হয়েছে গাছে লাগানোর জন্য। এই ঘরের যে গাছগুলো আছে ইনডোর প্ল্যান্টসগুলো, এগুলো এর ভেতরে লাগাবো, এই মানে এগুলো লাগিয়ে দেবো। আর এটা আছে ওয়ালনাটস। আর যেগুলো ভেজিটেবল মার্কেট করা হয়েছে সেগুলো অলরেডি ফ্রিজে ঢুকে গেছে, আর ওগুলো আর দেখালাম না। এই কালকে শপিং করেছি। ও হ্যাঁ, মিষ্টুরও একটা জিনিস, পুরো কালার পেন্সিলের একটা সেট কেনা হয়েছে ঠিক এরকম, এটা মিষ্টুর। এই সমস্ত জিনিস কেনা হয়েছে কালকে। এগুলো গাছে লাগিয়ে দেখি কেমন লাগছে দেখতে। এইটা না, এটাতে মনে হয় বড়টা ভালো লাগবে। বড়টা কিন্তু বেশি সুন্দর লাগছে জানো তো, পাথরটার থেকে ওটার থেকে বড়টা বেশি ভালো লাগছে, কারণ এই গাছটা অনেকটা ঝাঁকড়া না। হ্যাঁ হ্যাঁ, গাছ অনুসারে ছোট গাছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা সেই মিষ্টু বানিয়েছিল, ওটাও বেশ সুন্দর বানিয়েছে। এই যে এটা মিষ্টু বানিয়েছিল স্কুল থেকে, এটাও লাগিয়ে দিই। হ্যাঁ, এটাও লাগিয়ে দিই। আর রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্টের দায়িত্বে আছে আজকে সুকান্ত, আর সুকান্ত এখন বানাচ্ছে হচ্ছে পাস্তা। এই রোববার দিন সকালবেলার ব্রেকফাস্টের দায়িত্বে কিন্তু আমি খুব কম দিনই থাকি, ম্যাক্সিমাম দিনই কিন্তু সুকান্তই বানায়। ওর কথা অনুযায়ী সপ্তাহে রোজই তো আমিই বানাই, তো একটা দিন ও একটা বেলা আর কি আমার ছুটি থাকে পুরোপুরি। আর নিজের হাতে রান্না খেতে কি রোজ কারো ভালো লাগে নাকি? তো আজকে যেটা সুকান্ত বানিয়েছে সেটা হচ্ছে এগ আর চিজ দিয়ে এই পাস্তাটা বানিয়েছে। এটা খেতে না জাস্ট অসাধারণ হয়। তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।